উত্তাল বাংলাদেশে গণপিটুনিতে নিহত দেবের প্রযোজক সেলিম খান, কৌশানী শ্রাবন্তী নায়ক শান্ত। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর থেকে উত্তাল বাংলাদেশ জনরোষের মুখে পড়েছেন আওয়ামী লীগের একাধিক নেতারা। সেরকম ভাবেই গণপিটুনিতে মারা গেলেন বাংলাদেশের জনপ্রিয় প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার প্রযোজক সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান। জানা যায়, সোমবার 5 আগস্ট চাঁদপুরের কচুয়া উপজেলায় থানার সেকেন্ড অফিসার মামুন এবং চাঁদপুর সদরে বহুল আলোচিত বালু সেলিম খ্যাত সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান পড়ে যান জনরোষের মুখে। শান্তর বাবা বাংলাদেশের নামী প্রযোজক শাকিব খানের একাধিক সিনেমার প্রযোজক বালু খেকো সেলিম খান। শাপলা মিডিয়ার কর্ণধার তিনি। 2019 সালে উত্তম আকাশ পরিচালিত প্রেম চোর সিনেমার মাধ্যমে অভিনয়ে ডেবিউ হয় শান্ত খানের। সেলিমের প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক চলচ্চিত্র টুঙ্গিপাড়ার মিয়া ভাইতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন ছেলে শান্ত খান। টলিউডের শ্রাবন্তীর বিক্ষোভ সিনেমার নায়ক ছিলেন তিনি। অন্যদিকে কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে প্রিয়া রে সিনেমায় অভিনয় করেছেন তিনি, যদিও প্রিয়া রে এখনো মুক্তি পায়নি। এছাড়াও দেবের ছবি কমান্ডোর প্রযোজক ছিলেন সেলিম খান, যদিও সেই ছবিও মুক্তি পায়নি। সহ অভিনেতা শান্তর মৃত্যুর খবরে স্তম্ভিত কৌশানী। অভিনেত্রী বলেন, আমি বিশ্বাস করতে পারছি না সত্যি এটা হয়েছে।